জনগণনার কাজে বিদ্যালয় শিক্ষকদের নিয়োগ করা হয়েছে। সেই শিক্ষক নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল এবিটিএ। এবিটিএর দাবি ছিল অনেক শিক্ষকের বিদ্যালয় থেকে বাসস্থানের দূরত্ব অনেক, তারপরে বিদ্যালয়ের কাজকর্মের পরে এই জনগণনার কাজের জন্য যে স্থান নির্ধারিত করা হয়েছে সেক্ষেত্রে তাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এরপরে বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকারের আইনজীবীকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং শিক্ষা দপ্তরের সঙ্গে বসে এ বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এরপরেই আজ মঙ্গলবার মামলার শুনানি চলাকালীন আদালতের ভর্ৎসনা কোণে তুলতে পড়ে সেই জনগণনা অথরিটি। বিচারপতি কৃষ্ণা রাও জনগণনা কর্তৃপক্ষকে প্রশ্ন করেন, জনগণনা করার সময় কি, কর্তৃপক্ষ কোন সময়টা নির্ধারণ করেছে, সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত? কেন্দ্র কি রাজ্যের সঙ্গে এ বিষয়ে কথা বলেছে? কিভাবে রাজ্য চলবে? যদি শিক্ষকরা স্কুলের ছুটির পর এই ছুটির দিন কাজ করেন তাহলে কি করে হবে? বিচারপতি মন্তব্য, আমি যেখানে আজ বসে আছি আপনি রেভিনিউ অফিসে গিয়ে দেখুন, সেখানে কেউ কাজের লোক নেই। আমি যখন লোক পাঠাবো তখন বলা হয় সবাই জনগণনার কাজে ব্যস্ত। কেন বিদ্যালয় শিক্ষকদের এই কাজে নিযুক্ত করা হচ্ছে, নইলে কাজের সময় বদলান? এমনটাই প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণা রাও। বিচারপতি কৃষ্ণা রাও তিনি জানিয়েছেন যে কর্তৃপক্ষ এই কাজের সময় নির্ধারণ করছে, তাকে আজ কোর্টে আসতে হবে। বিদ্যালয়ের সময় তাহলে কি হবে? এইভাবে কাজ করলে হবে? রাজ্য ব্যর্থ হচ্ছে একজন সঠিক অফিসার নিয়োগ করতে, কোর্টে পাঠাতে। এই মামলার জন্য এটা বলতে হচ্ছে। কেন্দ্রের উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য যে কেন্দ্রকে নোটিশ ইস্যু করেছেন, এই নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করবেন না? জানেন না বিদ্যালয়ের সময় কি? আপনি 20 জন শিক্ষকের মধ্যে 5 জন শিক্ষককে জনগণনার কাজের জন্য নিয়োগ করতে পারেন, 15 জন বিদ্যালয় শিক্ষক চালাবেন, এটাও করতে পারবেন, নইলে সময় নির্ধারণ করুন। এমনটাই মন্তব্য বিচারপতির আরও মন্তব্য, বিদ্যালয় শিক্ষকদের নিয়োগ না করে পুরসভার কর্মচারী এবং পঞ্চায়েত থেকে বা অশিক্ষক কর্মী বা বিধানসভা থেকে কর্মীদের নিয়োগ করুন এই জনগণনার কাজে। তাহলে শিক্ষকদের এই কাজে নিযুক্ত হতে হবে না এবং বিদ্যালয়ের পঠন পাঠনে কোনো অসুবিধার সৃষ্টি হবে না। এমনটাই মন্তব্য বিচারপতি। যদিও বিচারপতির কাছে কেন্দ্রের তরফ থেকে সময় চাওয়া হয়, আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলার পুনরায় শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি কৃষ্ণা রাও।